হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ শর্ট নোট সিরিজে। আজকের ফার্স্ট টপিক হচ্ছে গিয়ে জোয়ার ভাটা। আমরা ছোটো থেকে জেনে এসেছি যে পৃথিবীর উপরে চাঁদ এবং সূর্যের আকর্ষণে হয় জোয়ার ভাটা, ঠিক আছে? তো ফার্স্ট ছবিটা যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের সান, এটা আমাদের মুন, আর এটা হচ্ছে আমাদের আর্থ বা পৃথিবী। আচ্ছা, যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এরকম একটা লাইনে থাকে, এই একটা লাইনে যখন থাকে তখন কি হয়, চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা তুলনামূলক কম, সূর্য এবং পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা তুলনামূলক বেশি। এই কারণে চাঁদের আকর্ষণ বল সবথেকে বেশি পৃথিবীর উপরে ক্রিয়া করে। তুলনামূলক কম কাজ করে হচ্ছে সূর্যের আকর্ষণ বল। চাঁদের আকর্ষণ বল ক্রিয়া করার ফলে ঠিক এই জায়গা থেকে কি হয়, যে জলগুলো আসে সেই জায়গাগুলো গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি বা চাঁদের আকর্ষণ বলের কারণে এই দিকে আস্তে আস্তে যেতে থাকে। তার ফলে কি হয়, এই সমস্ত জায়গা থেকে যতগুলো জল আছে, এমন তো নয় যে পৃথিবীতে আলাদা করে জল আসবে, যে জলটুকু রয়েছে সেগুলো আস্তে আস্তে এই দিকে ট্রান্সফার হতে থাকে। আর এই যে বাকি যে এই জায়গাটা, তাহলে বলা হবে এই জায়গাটায় কারো ফোর্স আছে না, এই জায়গাটায় কারো ফোর্স নেই। এই জায়গাটায় অ্যাকচুয়ালি যেহেতু জল এই দিকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই ভারটা যেহেতু এদিকে পড়ে যাচ্ছে, পৃথিবী ব্যালেন্স করার জন্য এই দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজে লাগায়। এই কারণে দেখা যায় যে দুটো অপোজিট সাইডে একসাথে জোয়ার হচ্ছে, আর বাকি যে এই পোর্শনগুলোতে জলের কমতি হয়ে যায়, ফলে এই জায়গাটা এবং এই জায়গাটায় ভাটা তৈরি হয়। ওকে, এইটা গেল একটা পজিশন। আরেকটা পজিশন কি হতে পারে, যদি এই পজিশনটা আমরা খেয়াল করি তাহলে দেখব যে সূর্য পৃথিবীর এক সাইডে, চাঁদ হয়ে গেছে পৃথিবীর আরেক সাইডে। এই সময় দাঁড়িয়েও কিন্তু জোয়ার ভাটা হয়। এইখান থেকে কি হয়, সূর্যের আকর্ষণ বল কাজ করে, এই সাইডেও হয় চাঁদের আকর্ষণ বল কাজ করে। আচ্ছা, চাঁদের আকর্ষণ বল যখন এই সাইড থেকে কাজ করছে, তখন সেটাকে ব্যালেন্স করার জন্য পৃথিবী এই সাইডে কী করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সাইডে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করাচ্ছে। ঠিক একই রকমভাবে এইখানে যখন সূর্যের আকর্ষণ বলটা কাজ করছে, পৃথিবী এই সাইডটায় তখন সেটাকে কন্ট্রোল করার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। ফলে কী হচ্ছে, দুটো সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এখানেও জোয়ার আর এখানেও জোয়ার দেখা যাচ্ছে। একই রকমভাবে এই জায়গা থেকে জলের ঘাটতি দেখা যাচ্ছে, ফলে এই দুটো পজিশনে ভাটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই যে জায়গাটা, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্প্রিং টাইড। এই পজিশনটাকে আমরা বলছি হচ্ছে স্প্রিং টাইড। এবার কথা হচ্ছে, পৃথিবী, চাঁদ আর সূর্য তো সবসময় এরকম পজিশনে থাকবে না, ঠিক এই রকম একটা পজিশনেও থাকতে পারে, যেখানে পৃথিবী, চাঁদ এবং সূর্য একটা 90 ডিগ্রি বা সমকোণীয় পজিশনে রয়েছে। এই সময় বা এই ধরনের যখন জোয়ার ভাটা হয়, এটাকে আমরা বলছি হচ্ছে নিপ টাইড। ওকে, আচ্ছা, এই সময় কি হচ্ছে না, এই ঘটনাটার সময় কি হচ্ছে, চাঁদের আকর্ষণ বল এই জায়গাটায় কাজ করছে, ফলে এইখানে একটা জোয়ারের তৈরি হচ্ছে বা হাই টাইডের তৈরি হচ্ছে। একই রকমভাবে সূর্যের আকর্ষণ বলও এই সাইডটাতে কাজ করছে, ফলে সেম পজিশনে একটু উপর নিচুতে একই রকমভাবে জোয়ার বা টাইড কাজ করছে, এবং সেটাকে ব্যালেন্স করার জন্য এই সাইডে একটা আবার একই রকমভাবে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে, যেহেতু চাঁদ আর সূর্য একই দিকে একই জায়গায় কাজ করছে, এই জন্য এখানে যে টাইডটা হয় সেটা খুব উইক টাইড হয়। এই রকম নিপ টাইড পজিশনে যখন থাকবে, এটাকে বলে উইক টাইড হচ্ছে। আচ্ছা, নিপ টাইড যখন পজিশনে থাকে, তখন পৃথিবী, সূর্য এবং চাঁদের যে পজিশনটা, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে কোয়াড্রেচার পজিশন, QUA, কোয়াড্রেচার পজিশন। এই পজিশনটাকে বলা হয় কোয়াড্রেচার পজিশন। আর এই দুটো বাকি যে এইটা এবং এইটা এবং আগের যে ছবিটা আমরা দেখেছি, এই দুটো জায়গাতে যে পজিশনটা থাকে, অর্থাৎ ওয়ান লাইনিং পজিশন, সেটাকে বলা হচ্ছে সিজকি। এটা হচ্ছে সিজকি পজিশন।
ওকে, আচ্ছা, আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি টোটাল 24 আওয়ার্সে, জাস্ট 1 মিনিট, টোটাল 24 আওয়ার্সে আমরা দুটো হাই টাইড এবং দুটো লো টাইড দেখতে পাই। হাই টাইড মানে যেটাকে আমরা বলছি হচ্ছে জোয়ার, এবং লো টাইড মানে যেটাকে আমরা বলছি হচ্ছে ভাটা। ওকে, আচ্ছা, কিভাবে হয়? একটা হাই টাইড, একটা লো টাইড, নেক্সট একটা হাই টাইড, আর নেক্সট একটা লো টাইড। দুটো হাই টাইডের মাঝখানে সময় ডিফারেন্স থাকে হচ্ছে 6 আওয়ার, সরি, একটা হাই টাইড একটা লো টাইডের মধ্যে সময় ডিফারেন্স থাকে হচ্ছে 6 আওয়ার। ঠিক একই রকমভাবে একটা হাই টাইড আর একটা হাই টাইডের মধ্যে টাইমের ডিফারেন্স থাকে 12 আওয়ার্স, আর কিছুটা ধরো ওই 20 থেকে 25 মিনিট। ওকে, এই গেল মোটামুটি একটা শর্ট নোট বা একটা শর্ট টপিক জাস্ট আমাদের টাইডের উপরে, সূর্য, পৃথিবী এবং চাঁদের পজিশন, এবং তার সাথে টাইডের উপরে আমাদের একটা ছোট্ট শর্ট নোট তৈরি হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।